আজকে আপনাদের সাথে শেয়ার করব ফিলিপাইনে আসার পরে আমাদের কি করা উচিত না। আমরা বাংলাদেশিরা নিজেদের স্বভাবগত কারণে কিছু জিনিস করে ফেলি, বাংলাদেশে যেটা নর্মাল অন্য অন্য দেশে দেখা যায় যে সেটা আইন লঙ্ঘন হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বিপদে পড়ি। আজকে আমি এরকম কিছু বিষয় শেয়ার করব যেগুলো ফিলিপাইনে আসার পরে আমাদের করা উচিত না, বা বিশ্বের যে কোনো দেশে গেলে আমাদের এইরকম রুলসগুলো মেনে চলা উচিত। এই আলোচনার পিছনেও কিন্তু আমার রিজন আছে, কারণ এইরকম প্রবলেম অলরেডি কিছু লোক করে ফেলছে। দেখা যায় যে রাস্তাঘাটে তাদের জরিমানা হয়েছে, এরকম বিষয়গুলো এখানে হয়েছে। ভাবলাম যে এই ছোটখাটো বিষয় হলেও আপনাদের সাথে শেয়ার করা উচিত, এবং আপনারা যাতে এই বিষয়গুলো যাই না বিশ্বের যে কোনো দেশে যান হয়তোবা আরেকটু সচেতন হইতে পারেন। আসলে যারা বাইরে ভ্রমণ করতে যায় শুধু বেড়ানোর উদ্দেশ্যে, তাদের কিন্তু ন্যূনতম কমন সেন্স হইলেও থাকে, কারণ তাদের টাকা পয়সা আছে, তারা বিভিন্ন দেশ সম্পর্কে অবগত অথবা শিক্ষিত হয়। কিন্তু আমরা বাঙালি স্বভাবের কারণে কোথাও কোথাও আমরা সমস্যা ফেস করি, অথবা জরিমানা দেই, অথবা আমাদের এর চেয়ে বড় কিছু প্রবলেম ফেস করতে হয়। চলেন আজকে শুরু করি। এর আগে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এই চ্যানেলটা দিয়ে আপনাদের সাথে রিলেশনটা। প্রথমে যে ইনফরমেশনটা দিই সেটা হচ্ছে, আমরা বাঙালিরা বিভিন্ন চিপা চাপা পাইলে ধূমপান শুরু করি, রাস্তার মধ্যে দাঁড়ায় আমরা সেটা করে ফেলি। আমাদের মধ্যে এরকম একটা ভাবসাব কাজ করে যে এইখানে আমি সিগারেট খাইতেছি, ডোন্ট কেয়ার, মানে এটা কি হয়েছে, এটা নর্মাল। দেখা গেল যে ফিলিপিনো একটা সিটিজেন কোনো একটা দ্বারায় সিগারেট খাইতেছে, সে এইখানে আইন সম্বন্ধে জানে কিন্তু লটা ভঙ্গ করতেছে। কিন্তু আপনি ফরেনার হয়ে সেই আইনটা যদি ভঙ্গ করেন আর সেটা যদি কোনো প্রশাসনিক লোকের চোখে পড়ে যায়, আপনাকে অবশ্যই ধরবে, জরিমানা করবে। আমি এরকম দুইজন ভদ্রলোককে চিনি যারা রাস্তার মধ্যে ভুলবশত সিগারেট ধরায় ফেলছে, বা এখানে স্মোক করতেছিল, যেখানে স্মোকিং জোন না, সেইখান থেকে তাদেরকে পুলিশে দৌড়ে নিয়ে যাইতেছিল। তখন আরেক ভদ্রলোক তাদেরকে বুঝায় বলছে নতুন হিসাবে সেটা স্যাক্রিফাইস করতে। দৌড়ে নিয়ে গেলেই তো অনেক প্যাস, অনেক ঝামেলা। আরেকটা বিষয় বলি, সেটা নর্মাল। রাস্তার মধ্যে দেখবেন অনেক সময় ভিক্ষুক থাকে বা থাকে, তারা টাকা পয়সা চাইয়া করে। আমাদের এইরকম কোনো কিছু প্রেজেন্ট করা উচিত না, বা তাদেরকে দেখানো উচিত না যেটা এক্সপেন্সিভ, অর্থাৎ অনেকগুলা ডলার আছে, অনেকগুলা টাকা আছে। এইসব জিনিস এই গরিব লোক বা তাদের সামনে দেখানো উচিত না, কারণ তখন কার মাথায় কি বুদ্ধি চলে আসে বা কি করতে চায় সেটা এজ এ ফরেনার হিসেবে আমি জানি না। আমি মনে করি যে এখানে সেভ আছে, কিন্তু দেখা যাইলো সেভ না। ক্রাইম বিশ্বের যে কোনো জায়গায় হইতে পারে, সেটা আমেরিকাতেও হইতে পারে, বাংলাদেশেও হইতে পারে, ফিলিপিনেও হইতে পারে। আমরা যাতে নিজেদের মূল্যবান জিনিসগুলা এমন কোনো মানুষের সামনে প্রদর্শন না করি যেটা তার মনে লোভ সৃষ্টি করবে। আমি বলবো যে বিশ্বের যেখানেই যান, আপনার সেফটি অনুযায়ী আপনার মূল্যবান জিনিসপত্রগুলি প্রদর্শন করবেন বা খুলবেন বা চেক করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা বাংলাদেশিরা অনেক সময় বিভিন্ন ছোটখাটো যেসব জিনিসপত্র হাতে থাকে, খাওয়ার পরে এগুলা যে কোনো জায়গায় আমরা থ্রো করি। ফিলিপাইনে ম্যাক্সিমাম সিটি এখন এরকম করছে যে আপনি এটা থ্রো করার পরে আপনাকে ধরবে। এটা আরো টাইট করতেছে, যেগুলো টুরিস্ট এরিয়া আছে, বিশেষ করে যারা সমুদ্রে যান, লোক দেখতেছে না, কিন্তু দেখার পরে আপনি যে হয়রানিদের শিকার হবেন সেটা দেখা যাবে ভুলতে পারবেন না। সো আপনারা আসার পরে বিশেষ করে টুরিস্ট এলাকায়, সমুদ্রে পারে বা এইসব জায়গায় যাওয়ার পরে যেখানে সেখানে ময়লা ফেলাইন না। ময়লা ফেলাইলে যদি টুরিস্ট পুলিশ ধরে, তাহলে দেখা যাবে যে আপনি অনেক হ্যাসেলের সম্মুখীন হয়েছেন। সেটা থেকে আমরা যাতে এড়াই থাকি। আর আমরা বাংলাদেশিরা যখন আসি এখানে, আমরা বিভিন্ন বিভিন্ন মার্কেটে যাই, কেনাকাটা করি। আমরা যখন বড় বড় মার্কেটে যাই, ফিক্সড প্রাইজের দোকানে, সেখানে আমরা দামাদামি করি না, কিন্তু আমরা যখন নর্মাল সব দোকানে যাই তখন আমরা দামাদামি করি। ফিলিপাইনে হচ্ছে আপনি অতিরিক্ত দামাদামি করতে পারবেন না। আপনি একবার অথবা দুইবার আপনি দামের জন্য বলতে পারেন, এর বেশি বলতে পারবেন না। এর বেশি বললে দেখা যায় যে তারা মাইন্ড করে। তাদের দেশের কেনাকাটাটা এরকমই হয়। কারণ আমি এটা শেয়ার করতেছি এই কারণে, আমি কিছু বাংলাদেশিদেরকে এখানে দেখছি যে তারা নর্মাল মার্কেটে গিয়া এমনভাবে দামাদামি করে যে এটা বাংলাদেশের মতো, তখন তারা এই দেশি ভাষায় গালি দেয়, যেটা খুব খারাপ। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। একটা বিষয় আমি অনেক ভিডিওতে বলছি, আপনারা যখন ফিলিপাইনে আসবেন আপনারা বিভিন্ন ট্রান্সপোর্ট, গাড়ি, মোটরসাইকেল, এগুলো অ্যাপ ইউজ করে ব্যবহার করবেন, তাতে আপনি নিরাপদ এবং কম খরচে বিভিন্ন জায়গায় যাইতে পারবেন। এখানে গ্র্যাব, মুভিট, জয় রাইডার্স, লালামু এরকম অ্যাপ আছে যেগুলা সত্যি চিপ এবং নিরাপদে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতে পারবেন। বলি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, যারা 4-5 দিন বা 10-12 দিনের জন্য আসেন, তাদের দেখা যায় যে ফিলিপিনো ছেলে অথবা মেয়ে কারোর সাথে ফ্রেন্ডশিপ হয়, কথাবার্তা বলে, হ্যারে নিয়ে একটু চা খায়, কফি খায়, এইরকম একটা রিলেশনের সৃষ্টি হয়। তখন দেখা গেল যে এই ছেলেটা অথবা মেয়েটা আপনার কাছে কিছুটা সাহায্য চাইতে পারে, তার প্রয়োজন অনুযায়ী কিছু আপনার কাছে ডিমান্ড করতে পারে। আপনি যদি সেটা না দেন বা না করেন, তখন দেখা গেল যে রিলেশনটা খারাপ হয়। তখন দেখা গেল যে আপনারও মন খারাপ হয়, সে আপনার সাথে আর ভালোইয়া করে না। সেই বিষয়টা অনেক লোকের সাথে হয়েছে, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। লাস্ট বিষয়টা যেটা শেয়ার করি সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আমরা যারা বাংলাদেশিরা এখানে আসি বা দীর্ঘদিন থাকার যে প্ল্যান করি থাকি, আপনারা দেখা যায় যে মেয়েদের সাথে সম্পর্কে জড়ান। আমি সব মেয়ের কথা বলছি না, ম্যাক্সিমাম মেয়ের কথাই বলতেছি। মেয়েগুলো যদি একটু গরিব বা নিডি থাকে, তখন দেখা যায় যে ফিলিপাইনের ভিতরে কিছুদিন থাকার পরে, রিলেশন বিল্ড আপ হওয়ার পরে,
তার সমস্যাগুলো তুলে ধরে। সো আমি বলবো আপনারা যখন এখানে এসে রিলেশন করবেন বা টাকা পয়সার লেনদেনটা করবেন সেটা বুঝা করবেন। টাকা পয়সা দেওয়ার পরে আপনি যখন আবার চাইবেন রিলেশনটা ব্রেকআপ হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি প্রবলেম ফেস করেন, রিলেশনও হারাইবেন, টাকাটাও হারাইবেন। সো আপনি ট্রানজেকশনের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। আশা করি যারা ফিলিপাইনে আসবেন এবং ভ্রমণ করবেন এই ছোটখাটো তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।